আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু অন্য টাইপের ভিডিও হবে। এই ভিডিওটা বানানোর জন্য একজন আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে একজন এই ভিডিওটা আসলে পাঠাইছে ফেসবুকের মাধ্যমে। আজকের ভিডিওতে আমাকে হয়তো অনেক খারাপ দেখা যাচ্ছে, কারণ আমি ল্যাপটপে একটা ভাঙাচুরা ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতেছি। তার অবশ্য কারণ আছে, কারণ এই ভিডিওটাতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এই জন্য ইউটিউব প্রবলেম করতে পারে, এই জন্য এইভাবে ভিডিওটা বানানো হচ্ছে। এই ভিডিওটা আমি দেখবো এবং এটার উপরে রিয়াকশন দিব। আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন, পুরো ভিডিওটা দেখেন আমার সাথে। তো ভিডিওটা আমি ওপেন করছি। শুরুতে আমি আপনাদের একটা জিনিস দেখায় নিচ্ছি। এখানে দেখতে পারতেছেন যে একজন ব্যক্তি হিন্দুদের যে কালী বলে না, ওই কালীকে মানে পূজা করতেছে বা কালীর জন্য ফুল টুল এইভাবে দিচ্ছে। সরাসরি কথা ভাই, আপনারা জানলে অবাক হবেন এই ব্যক্তিটা মুসলমান। আমরা ভিডিওটা আগাচ্ছি সামনের দিকে। পূজা করার পর আপনার নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি? রশিদ মুন্সি। আপনি এখানে এই পূজা দিচ্ছেন কেন? আপনারা দেখতেই পারতেছেন মুন্সি বংশ। আপনারা ভালো মতোই জানেন মুন্সি বংশটা কিন্তু মুসলমান হয়। একজন মুসলমান হয়ে সে এখানে পূজা করতেছে। তার কি হয়েছে আমরা দেখি যে পূজা করতেছে কেন। যেমন অসুখ করছিলাম তো, হ্যাঁ, এই অসুখ সারার জন্য আমার কাছে সে অসুখ সারানোর জন্য মার কাছে আসছে, ফুল দিতেছে, জুতা দিয়ে মার। মুসলমান নামের কলঙ্ক হারামি। তো আপনি কোন হাদিসে পাইছেন আপনি একজন মুসলিম হয়ে আপনি যে এরকম পূজা দেন, সেবা দেন, এটা কি শরীয়ত সম্মত জায়েজ আছে? কোন হাদিস মানে না ভাই, আমার বিপদে পড়ে মার কাছে আসি, আমার অসুখের জন্য আসি এ পর্যন্ত ভাই। সে কোনো হাদিস টাদিস মানে না, সে বিপদে পড়ে মার কাছে আইছে। আল্লাহ, এইটাই দেহের বাকি ছিল। হ্যাঁ, অসুখের জন্য আসি এই পর্যন্ত। অসুখের জন্য আসেন এই পর্যন্ত, আপনি সেবা দিচ্ছেন কেন? সেবা দিতেছি মা, এখন হাজার আল্লাহ সমাজ সামনে আসছে। আপনি কি নামাজ পড়েন? নামাজ পড়ি না। নামাজ পড়েন না ভাই, তুই নামাজ পড়িস না, হিন্দুদের ওখানে যায় সেবা দিচ্ছিস না, পূজা করতেছিস। ভাই তোর মুসলমান হওয়ার দরকার কি? তুই আমাদের ধর্ম থেকে বাড়া হিন্দুদের ধর্ম চলে যা ভাই। তোদেরকে আমরা পায়ে ধরে মানে বসে রাখছি। হ্যাঁ, তুই তো মুসলমান নামের কলঙ্ক। তো আপনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন? বিশ্বাস করি। বাবা যায় সেই ইসলাম ধর্ম বিশ্বাস করে, আর এদিক দিয়ে পূজা করতেছে। তাই ইসলাম ধর্মে আছে, আপনি যে আর একটা হিন্দু ধর্মের যে আপনি যেহেতু হিন্দু ধর্ম অবলম্বন করেন না, তো সেই ক্ষেত্রে আপনি হিন্দুদের এই পূজা দিচ্ছেন কেন? দেই, আমার ভালো লাগতেছে মার সামনে। আল্লাহ, ওর পরে ভালো লাগতেছে এই জন্য সে পূজা দিতে গেছে। এরে পাইলে তো বাঙালিরা মেরে ফেলবে ভাই। ভাই আমার কাছে পরিচয় চাই, নাম কিন্তু পরিচয় দিব না। তাহলে আপনি কি ইসলাম ধর্মে নাই? আসি। সেই ইসলাম ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে। হিন্দু ভাইরা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাদেরও রাগার কোনো কারণ নাই। এ হালায় হিন্দুও না মুসলমানও না, ঠিক আছে? নাস্তিক থাকলে এখানে তো আপনি পূজা দিতে পারবেন না। ভাই কপালে যা আছে তাই। কপালে যা আছে তাই তুই নিজে করতেছিস, এসব কাজ কর্ম কপালে দোষ দিস রে ভাই। কপালে যা আছে তাই। মানে এইটাকে, এই ধর্মটাকে আপনার ভালো লাগে? হিন্দু ভালো লাগে আমার, এটা ভালো লাগে। মসজিদে নামাজ পড়া ভালো লাগে, সবই ভালো। মসজিদে নামাজ পড়েন? আগে পড়তাম, ফজরের নামাজ পড়ছেন? হ্যাঁ, গত শুক্রবার জুমার নামাজ পড়ছেন? যাইনি মনে আমার বছর খানিক গেছে। বছর খানিক মসজিদে যান না, অথচ বছর খানিক কি পূজা করেন? আসি, যাই, ফুল টুল দিয়ে যাই। ফুল টুল দিয়ে যান। কয়টা ছেলে মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে। তো আপনার এক কথায় আপনার এই হিন্দুদের এই ধর্মটা আপনার ভালো লাগে? ভালো লাগছে। তা আপনি কি হিন্দু ধর্ম কি আপনি গ্রহণ করবেন? না, আমি গ্রহণ কি, আমি এবার যেভাবে গ্রহণ করতেছেন এইভাবে করে যাবো। হিন্দু ভাইয়েরা আপনারা দেখতে পারতেছেন, সে আপনাদের ধর্ম গ্রহণ করবে না, সে মুসলমান ধর্ম মানে গ্রহণ করে থাকবে, অথচ আপনাদের ইয়া পূজা করবে। হ্যাঁ, মানে কথা শুনতেছে জাস্ট টাস্কি খাওয়া যাচ্ছে ভাই। আপনি এইভাবে মরার আগ পর্যন্ত এইভাবে করে যাবেন? নামাজ পড়বেন না? নামাজ পড়বো। নামাজ পড়বেন কবে থেকে? দেরি আছে নামাজের। কিন্তু আপনি তো নামাজ পড়তে পারবেন না এখন থেকে? কেমনে পারবেন? মা যদি আশীর্বাদ দেয় তাহলে বাঁচতে পারবো না। আল্লাহ আশীর্বাদ দিলে, মা আশীর্বাদ দিলে সে নামাজ পড়তে পারবে। এ হালার মাথায় নিশ্চিত সমস্যা আছে ভাই। আপনি যদি পূজাও করেন, নামাজও পড়েন, তাহলে আল্লাহ আপনার এই নামাজকে কবুল করবে? সে আল্লাহ আমার ভালো জানবে।
দেখতে পারতেছেন কত বড় হারামজাদা। ওরে প্রশ্ন করা হইলো যে মানে আল্লাহ কি ওর এসব মেনে নিব? আল্লাহ নাকি ভালো জানে। আল্লাহ ভালো জানবে, ঠিক আছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আমি মসজিদও মারও সেবায় আছি এবং মসজিদের সেবাও আমি থাকতে রাজি আছি। ওরে ভাই রে, তুই সব ধর্মের সেবাতেই আসিস তাই না? আল্লাহ গোল আলু। মসজিদের সেবা আপনি থাকতে রাজি আছি। রাজি আছেন? আপনি কোন আলেমকে জিজ্ঞাসা করছেন যে আপনি পূজা করতেছেন? না, আমি আলমিরা যাইনি। আপনাকে এটা জানা উচিত ছিল না? না, আমার জানবো কি? আমার অসুখে বাড়ি বাইর দেন তো আলেম তোমার বাঁচাবি না, টাকা দিবি না। অসুখে বাড়ি বাইর তোর বিপদ হয়ে আমার মার কাছে আসা লাগতেছে। মাই আমরা দেখবি আলেম ওকে টাকা দিয়ে সাহায্য করবে না। কালিমা, ওদের কালিমা কি আপনাকে টাকা দিয়ে সাহায্য করে? হ্যাঁ, কি বিশ্বাস। আপনার কোন মা আপনাকে রক্ষা করছে? মা যে গর্ভধারিণী মা সে রক্ষা করছে। এখন এই মার দ্বারা আমার অসুখ এটা কোন মা? মার নাম কি? মার না বলতে আমার পাওয়া যায় না। মা এখন তার বানাইছে, তার সেবা করতেছে পর্যন্ত। হিন্দু ভাইরা আপনারা দেখেন যে সে সেবা করতেছে, সেবা করতেছে না কি করতেছে, সে এই মার নামই জানে না। আরে ভক্ত রে, গোলালু ভক্ত। মানে এই মার নাম কি তা আমি কথা বলবো না। তাহলে আপনি পূজা দিতেছেন কেমনে? এইভাবে সেই মাটা যার পূজা করতেছেন তার নাম কি? আমি অত খবর পাবো না। তাহলে আপনি পূজা করতেছেন কেন? আপনি একজন মুসলিম ধর্মের অনুসারী হয়ে, আপনি একজন মুসলিম হয়ে, আপনি একজন মুন্সির ছেলে, সেক্ষেত্রে আপনি পূজা করেন। এটা কতদিন? এক বছর যাবত করতেছেন? 1 বছর হয়ে গেছে। মানে একদম লজ্জা নাই ভাই। দেখেন সে 1 বছর যাবত এই কাজ করতেছে, একদম নির্দ্বিধায় বলতেছে ক্যামেরার সামনে, বুকের পাটা কত ব্যাটার। এটা কিন্তু বাংলাদেশের ঘটনা ভাই, বাইরের দেশের ঘটনা না। আপনারা ভাবতে পারেন যে কলকাতার ঘটনা, এটা বাংলাদেশের ঘটনা। লোকটারে ধরে দিন আবার মাইরেন না ভাই, পরে দোষ পড়বো আমার যে তুই এগুলা প্রচার করছিস। 1 বছর বেশি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই ধর্মটাই ভালো লাগে, এই তো? এটাই বেশি ভালো। আমি অসুখ বিপত্তি উঠে আইছি, মার কারণে আমি বিপত্তি উঠে আইছি। দেশে আগে মসজিদে যাইতাম, এখন যাই না। আবার সময় যাবো মসজিদে। মানে সে সময় হলে আবার মসজিদে যাবে। এখন সময় হয়েছে কালিমারে সেবা নাকি পূজা টুজা করার, এখন সে পূজা করবে আর সময় হলে মসজিদে যাই, বর্জন্য বসে থাকবে মানুষজন। প্রিয় দর্শক, আমাদের ফরিদপুর জেলার মধুখালী থানার রায়পুর ইউনিয়নের পাইককান্দি গ্রামে মোহাম্মদ মফিজ, এই মফিজ মুন্সি, বাবার নাম হচ্ছে রশিদ মুন্সি। তিনি প্রায় 1 বছর যাবত উনি এই ধর্ম, মানে হিন্দু ধর্মের যে কালী যে থাকে যে মন্দিরে, এটার পূজা করে আসছেন। ভাই আমি কিন্তু ঠিকানাটাও বলে দিলাম, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই আপনারা কোনো মারামারি কাটাকাটি করেন না। আর এই লোকটাকে দেখে একটা জিনিস আমার মনে হচ্ছে যে এই লোকটা আসলে প্রকৃতপক্ষে পাগল, মাথায় সমস্যা আছে। কারণ মাথায় সমস্যা না থাকলে যে কোনো একটা ধর্ম সে পালন করতো। এই লোকটা না হিন্দু না মুসলমান, গোলালু পজিশনে আছে, ঠিক আছে? তো একে নিয়ে বেশি মাতামাতি করার দরকার নাই। আমরা একে বলে দিচ্ছি হচ্ছে মুসলমান নামের কলঙ্ক, ঠিক আছে? এর মধ্যে মানে সেরকম জ্ঞান এখনো পৌঁছায় নাই, ঠিক আছে? অন্ধভক্ত বলে না, এরকম। একে মারার টারার দরকার নাই। এই পাগল পাগল মনে করে ছেড়ে দেন। তো আসলে তার ব্যাখ্যা তার এটাই নাকি তার কাছে ভালো লাগে। সে মসজিদে যায় না বিগত 1 বছর, এখানেই সে এটাই নাকি তার ভালো লাগে। তো আপনারা বিস্তারিত তার মুখ থেকে শুনেছেন। তো আশা করি আপনারা এটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। দর্শক শ্রোতা, আমাকে এক ভাই রিকোয়েস্ট করেছিল যে এই ভিডিওটার উপরে কথা বলার জন্য, তো আমি কথা বলে দিলাম। লোকটার কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে? লোকটাকে স্বাভাবিক না পাগল? আপনারা কমেন্ট বক্সে লিখবেন। লোকটার কথা শুনে আপনাদের কি মনে হলো? লোকটা স্বাভাবিক না পাগল? আমি দেখলাম যে এই ভিডিওটা নিয়ে অনেক নাস্তিকরা লাফালাফি পারতেছে যে মুসলমান ধর্মের মানুষজন দেখুন কি করতেছে, এই করতেছে। আরে ভাই, এর তো মাথাই খারাপ। এ না মুসলমান না হিন্দু, এ তো গোলালু। এটা নিয়ে আমি বেশি কথাবার্তা বলবো না। আমি আবারও বলছি, ভিডিওটার কোয়ালিটি খারাপ হয়েছে, কিছু মনে করবেন না। রিয়াকশন ভিডিও দিলাম এটা, কারণ কপিরাইটের প্রবলেম আছে। আপনারা এই ব্যক্তিটার কথা শুনে কি মনে হচ্ছে? যে ব্যক্তিটা কি স্বাভাবিক না পাগল ছাগল, কি মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।